নেমে গেছি। আর এবারে হোটেল দেখবো, কাছেই একটা হোটেল আছে, তো কাছাকাছি একটা হোটেল নিয়ে মোটামুটি আপাতত রেস্ট। বিকেলবেলা একটু এক্সপ্লোরেশনে বেরোবো, আশেপাশটা দেখে বুঝে নেবো। আর তারপরে কালকে দেখলাম, দেখা যাক কি হয়। হোটেলে দেখা হচ্ছে। ওয়েলকাম ব্যাক গাইস। আজকে পৌঁছেছি মোটামুটি ওই 1:30-2 নাগাদ। তারপরে হোটেল টোটেল করে খাওয়া দাওয়া করতে বেরিয়ে গেছি। আর এখানে খাওয়া দাওয়া সারলাম মোটামুটি। গুড প্লেস, নাইস অ্যাম্বিয়েন্স, সুন্দর জায়গা। খাবারও ভালোই, খারাপ থিম বেস্ট। খাবার যদি ভালো হয়, আর যদি মোটামুটি মন ভরে যায়, তাহলে না অনেকটা এনার্জি রিপ্লেনিশড হয়ে যায়। ওই রাতে তো একে ঘুম হয়নি, তার উপরে ওই ট্রাভেলের ধকল, মানে সবটাকে নিয়ে না যেন বডি ঠিক অ্যাকাস্টমড হতে পারছিল না। এখন একটু খাওয়া দাওয়া করে বেটার লাগছে। আবার অনেকটা পথ ফেরত যেতে হবে, তো হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আমরা চলে যাব। তো রাস্তায় উঠে আবার আমরা কথা বলব। আরও একবার ফিরে আসা যাক। মোটামুটি প্রথমবার বোধহয় একা একা রয়েছি, অন্তত বাইরে কোথাও। মানে আগেও একা ট্রাভেল করেছি, কলকাতার মধ্যে মাঝে মাঝে ঘুরতাম, ভালো লাগতো, চারিপাশগুলোকে এক্সপ্লোর করতাম। তবে খুব একটা যে খারাপ লাগছে বলবো না। তবে হ্যাঁ, মানে বাইরে যাওয়ার যে একটা, ঘুরতে যাওয়ার যে একটা নস্টালজিক ব্যাপার থাকে, যেখানে ওই আমি বন্ধু বান্ধবদের সাথে বেরিয়ে গল্প টল্প করে ফিরতাম, ওই বিষয়টা কিছুটা হলেও, একটু হলেও মিসিং। তাছাড়া মোটামুটি খারাপ না এক্সপিরিয়েন্স ওভারঅল। একা একা সব কিছু করার তো অভিজ্ঞতা আছেই, তো সেই ক্ষেত্রে খুব একটা অসুবিধা হচ্ছে না। নর্মাল এমনি মানুষজন বা এরিয়া আশেপাশে খুব একটা খারাপ তো বলে মনে হচ্ছে না। সবাই নিজের মতো নিজে চলে, কারোর আর অন্য কারোর প্রতি বিশেষ সময় বা তার প্রতি ধ্যান দেওয়ার মতন কারোরই টাইম। আপাতত রাস্তা পার হই, তো যেটা বলছিলাম, সবাই কোনো না কোনোভাবে নিজেদের মতন ব্যস্ত। এই কেউ কে কি করলো না করলো তাতে বিশেষ কারোর যায়ও আসছে না, ভাবতেও যায় না। তো এখন মোটামুটি ফিরছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, একটা ইভিনিং ওয়াক মতন হয়ে যাচ্ছে। একটু মানে আনইজি আনইজি লাগছিল, ওই মানে একটা ট্রাভেল ল্যাগ মতন যেন হয়ে গেছিল। বেশ এনার্জি পাচ্ছিলাম, একটু খাওয়া দাওয়া করে একটু মোটামুটি এনার্জি পাওয়া গেছে। মেবি হয়তো একটু খিদেই পেয়েছিল, বা বলা যেতে পারে যেহেতু এতটা ট্রাভেল করে একটু ইতস্তত হতে পারিনি তো তখনও, তাই মেবি। কিন্তু এখন বাড়ির পথে রওনা দিচ্ছি, মানে বাড়ি মানে হোটেল। তো সেখানে পৌঁছে একটু পড়াশোনা করে আজকেরটা পুরোপুরিভাবে বিশ্রাম নিয়ে নেবো। এক্সট্রা আর কিছু করবো না, কারণ এক্সট্রা করার জন্য এনার্জি নেই। এক্সট্রা করতে গিয়ে যেটা অলরেডি করা রয়েছে সেটা আফেক্টেড হতে পারে, কারণ জোর দিয়ে আজকে এক্সস্টেড থেকে কালকের এক্সাম দিতে চাইছি না। কারণ 2 ঘন্টা ওখানে বসতে হবে, তো এবং তারপরে কত টাইম নেবে ঠিক নেই, কতজন কি ভিড় হবে সেটারও আইডিয়া নেই। তো ডেফিনেটলি একটু এনার্জি থাকতে হবে, তাই আজকে আর বিশেষ জোর দেবো না।
তবে মোটামুটি দিনের বেলাটা যেমন গরম ছিল, সন্ধেবেলা হতে বেশ অনেকটা ঠান্ডা ঠান্ডা হয়েছে, একদিক থেকে ভালো। কারণ দুপুরবেলায় প্রচণ্ড গরম লেগেছে, মানে রোদটা ঠিক ওই গরম আমাদের যেরকম এপ্রিল মাসে পড়ে তেমন নয়, কিন্তু ওই রোদের তেজ লিটারেলি স্কিনকে না পুড়িয়ে দেওয়ার মতন, মানে বডিকে গরম করে দিচ্ছে। মেবি ওটার জন্য বোধহয় আরও বেশি কষ্ট লাগছিল। জেনারেলি হয় না আমার অতটা, কিন্তু আমি জ্যাকেট পরেই রয়েছি সকাল থেকে। আমার অ্যাডাপ্টেবিলিটি আছে, গরম হোক ঠান্ডা হোক মোটামুটি একবার কিছু পরে নিলাম তো ওইটার সাথেই চলবে, তো সেটাতে অসুবিধা হয় না। কিন্তু তারপরেও যা গরম লাগছিল, মানে মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো। এখন একটু বেটার, এবার বাকিটা তো হোটেলেও এসি আছে, অসুবিধা হবে না। খুব সুন্দর হালকা করে একটু পরে টরে নিয়ে মোটামুটি আজকের দিন র্যাপ আপ করে দেবো। চলো আমি হাঁটতে থাকি রাস্তায়, হাঁটতে হাঁটতে ভিডিও ভিডিও করা ভালো না, তো হাঁটতে হাঁটতে আমরা এগোতে থাকছি। আমরা আবার হোটেলে গিয়ে কথা বলছি। আর ওয়েলকাম ব্যাক গাইস। হোটেল রুমে আছি আপাতত। ডিসেন্ট রুম, যেমন এক্সপেক্টেড, স্টেশনের কাছে পেয়েছি, মোটামুটি একটু সস্তায়। এসিটা আছে, এটা ভালো। আর এমনি মোটামুটি যেমন মডারেট হয় মডারেটই। তো আজকে তো মোটামুটি বেশ হেক্টিকই গেছে। কালকে রাতের থেকে তো সকালবেলা অবধি তো মোটামুটি খুব কষ্টদায়ক ছিল। আস্তে আস্তে একটু মোমেন্টাম ফিরে পাচ্ছি, ভালো লাগছে। তো আজকে বেশি তো রাত করব না, অলরেডি যা পড়ার দেখার দেখে নিয়েছি। এবার বাকি যা হবে কপাল। মোটামুটি রেডি সবই মোটামুটি করে নিয়েছি, যেটুকু আমার মনে হয় করা যেতে পারে। বাকি কালকে সকাল 9টার সময় পরীক্ষা, তো 8টার সময় রেডি হয়ে মোটামুটি বেরিয়ে যাব। তো কালকে ক্যাম্পাস কেমন, কোথায় যাচ্ছি পরীক্ষা দিতে, কীরকম জায়গা, সেটাও দেখাবো। আর তার সাথে কি কি আছে না আছে, আর কবে ফিরছি সম্ভবত সেটাও কালকেই বুঝে যাওয়া যাবে। তো আগামী ব্লগের মধ্যে সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে। তাহলে আজকের জন্য এখানেই সাইনিং অফ। আবার দেখা হচ্ছে কালকে। টাটা, গুড বাই।